আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। এখানে যে আমার ছেলেকে দেখতেছেন, ও আসলে ওর খালার কাছে ফেসিয়াল করতেছে। এটা আসলে আমার ভাইয়ের বিয়ের ব্লগ। তো ভাইয়ের বিয়ের হলুদের আগের দিন আমরা সবাই একটু ফেসিয়াল করে নিয়েছি, মানে হলুদের আগের দিন। তো এখানে ফেসিয়াল করে নিচ্ছে ওর খালার কাছ থেকে। আরও অনেক রকমের কথা বলতেছে, আমার ঠিক মতো ফেসিয়াল করে দাও, আমাকে যেন ফর্সা লাগে, আমি যেন কালো না দেখায়, মামার বিয়ে। তো এইটা সবাইকে আমাদের হাসাইতেছে। আসলে আমার ভাইয়ের বিয়েতে এমন একটা অঘটন ঘটে গিয়েছে, যার কারণে হলুদের পরে আর আমরা আমি আর ভিডিও করতে পারিনি বা ব্লগও করতে পারিনি। কারণ বিয়ের দিন আমার শাশুড়ি ইন্তেকাল করেছে। তো সবাই ইন্না রাজিউন বলবেন, আর সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। এর জন্য আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, বিয়ের ব্লগগুলো। আর যেহেতু আমার শাশুড়ি মারা গিয়েছে, এর জন্য আমি অনেক দিনই ভিডিও দিইনি। আর সবচেয়ে বড় কথা, এদিকে আমার শাশুড়িও মারা গিয়েছে, আর আমার মাও বিয়ের দিন হার্ট অ্যাটাক করে, তাকে নিয়েও হাসপাতালে ভর্তি করা লাগে। মানে দুই দিক দিয়ে আমার বিপদ, আমাদের সবারই বিপদ হয়ে গিয়েছিল। বিশেষ করে আমার কারণে একদিকে শাশুড়ি মারা গিয়েছে, অন্যদিকে আমার মা হসপিটালে। তো আমি তো বরযাত্রীতে গিয়েছিলাম, যেহেতু আমার ভাই শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ। তো সেখানে গিয়ে আমি আর বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি। মাঝ রাস্তা থেকেই খবর আসে মারা গিয়েছে আমার শাশুড়ি। তো আর এদিকে এই যে দেখেন, বিয়ের মেহমান সব চলে এসেছে, আমার খালাতো বোনের মেয়েরা। তারপরে এই যে এটা আমার খালাতো বোনের নতুন বেবি হয়েছে। তো ওরা সবাই চলে এসেছে। তো ওদের সবাই বিয়ে বাড়ির আমেজ শুরু হয়ে গিয়েছে। তো একটু পর ওরা সবাই ফেসিয়াল করতে যাবে, কারণ বিয়েতে সবাই অনেক আনন্দে আছে, কে কীভাবে সাজগোজ করবে। তো হলুদের দিন সকালবেলা এখানে খিচুড়ি রান্না করা হয়েছে, কারণ রোস্ট করা হবে বিয়ের দিন, আর হলুদের দিন আর পোলাও করা হবে, আর সাথে সবজি। তো যে রোস্ট ফার্মের মুরগি দিয়ে এখানে খিচুড়ি রান্না করা হয়েছিল সকালবেলায় সবার খাওয়ার জন্য। আর যেহেতু বিয়ের হলুদের স্টেজটা ছোটোখাটোভাবে ঘরেই করা হচ্ছে, এর জন্য বাসার গ্যারেজে এখানে ছোটো করে একটা স্টেজ করে আমরা হলুদের আয়োজন করেছি। এই যে আমার আম্মু। তো আমার আম্মু সেদিন থেকেই অসুস্থ, কিন্তু সে বলতে পারছিল না। আর যেহেতু আমার একটাই ভাই, আমার ভাইয়ের বিয়েতে আমার আম্মু একটু মানে মনে মনে মন্দ হয়ে একটু টেনশনও করতেছিল, ছেলের বিয়ে হয়ে যাচ্ছে। তো এর জন্য তার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তো সে যদি আমাদের আগে থেকে বলতো যে আমার অনেক খারাপ লাগতেছে, তাহলে কিন্তু আমরা তাকে হসপিটালে নিয়ে যাই। সে আসলে বিয়ের আয়োজনে সেটা বলেও নাই। আর এদিকে যে আমার কাজিনরা আমরা প্রায় কাজিনরা একরকম ড্রেস পরেছি, সবাই কিন্তু কালার একটু ডিফারেন্ট। তো এই যে সবাই সবার মতো এগুলো সব আমার চাচাতো বোন। আর এদিকে যে আমার চাচাতো ভাইরা সবাই